হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2014 টেট থেকে নতুন করে চাকরি নির্দেশ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এখন নতুন করে টেট 2014 থেকে নিয়োগ করার তিনি নির্দেশ দিয়েছেন। গত দিনের শুনানিতে বিচারপতি যে বিষয়টার প্রতি জোর দিয়েছিলেন যে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, বঞ্চিত মনে করেন, যদি আপনি ডিপ্রাইভ হয়েছেন বলে মনে করেন, তাহলে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি যোগ্য একজন ক্যান্ডিডেট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে নিজেকে যোগ্য বলে প্রমাণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে কারা এখানে চাকরি পাবেন, নতুন করে কাদের সুযোগ বাড়লো, সমস্ত বঞ্চিত বলে মনে করছেন যারা, তারা কি সবাই চাকরি পাবেন? তার কি কি শর্ত রয়েছে চাকরি পাওয়ার জন্য, তাকে কি কি শর্ত ফিল আপ করতে হবে, কি কি শর্ত পূরণ করতে হবে, সমস্ত পিটিশনার যারা রয়েছেন তারা কি সবাই চাকরি পাবেন? তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। গত দিনের অর্ডারে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন যে 2014 প্রাথমিক টেট থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত ক্যান্ডিডেটদের স্কোর অনেকটা বেশি থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি বলে অভিযোগ জানাচ্ছেন, তাদের চাকরির সুবর্ণ সুযোগ তিনি অর্ডার দিচ্ছেন এবং তাদেরকে চাকরি দেওয়ার জন্য রাজ্যের কমিশনার অফ স্কুলকে নির্দেশ দিচ্ছেন এই মুহূর্তে সমস্ত ডিপিএসসি গুলোতে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কালেক্ট করার। তার জন্য কমিশনার অফ স্কুলকে টোটাল 2 সপ্তাহের জন্য টাইম দেওয়া হয়েছে এবং মাননীয় বিচারপতি তিনি চেষ্টা করছেন যে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো যেগুলো এই মুহূর্তে জেনারেট হবে, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে এই যারা বঞ্চিত বলে মনে হচ্ছে তাদেরকে অ্যাকোমোডেট করবে, তাদেরকে রিক্রুটমেন্ট দেবে সেই ভ্যাকেন্সিগুলোতে। টোটাল 20টি ডিপিএসসির প্রত্যেকটা ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি কালেক্ট করার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ক্যান্ডিডেটরা এই যে নতুন অর্ডার আসছে সেখানে তারা নিয়োগ পাবেন, বা মাননীয় বিচারপতি কোন কোন ক্যান্ডিডেটদেরকে নতুন করে চাকরি দেওয়ার কথা ভাবছেন। গত দিনের অর্ডারের 10 নম্বর পয়েন্টে মাননীয় বিচারপতি কিন্তু গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো তুলে ধরেছেন। দিস কোর্ট has in the recent past seen that several categories of claims from the categories who participated in recruitment process 2011 থেকে শুরু করে 2022 পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা নিজেদেরকে ডিপ্রাইভ বলে মনে করছেন, লাইক কিসের মতো, কোন কোন ক্যান্ডিডেটের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ এসে যাচ্ছে সেটা কিন্তু তিনি পরপর পয়েন্ট আউট করে দিয়েছেন। প্রথম যেটা বলা হচ্ছে, those who have received lesser marks on account of wrong question key to question in টেট 2014, অর্থাৎ 2014 যে প্রাথমিক টেট, সেই টেটে যে অ্যান্সার কি গ্রহণ করা হয়েছিল সেই অ্যান্সার কিগুলো ভুল অ্যান্সার কি গ্রহণ করা হয়েছিল, তার ফলে প্রচুর ক্যান্ডিডেট তারা টেট পাস করতে পারেনি। তার ফলে তারা কিন্তু তাদের যদি নাম মার্কস দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু তারা হয়তো আজকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাদের হয়তো তাদের ভাগ্য অন্যরকম হতে পারতো। তো এই ক্যান্ডিডেটদের কথা ভাবছেন মাননীয় বিচারপতি। বি নাম্বার পয়েন্টে, দোজ হু ক্লেম টু বি এন্টাইটেল টু অ্যাবজর্ব ইন রিক্রুটমেন্ট প্রসেস ইন ইয়ার 2014, 2016, 2021, 2022, অর্থাৎ 2014 থেকে শুরু করে 2016, 2021, 2022-এ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে যারা সুযোগ পাননি বা কোনো রকম ভাবে বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন তাদের জন্য এই অর্ডার, তাদের জন্য চাকরির নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতি। সি নাম্বারে যেটা বলা হচ্ছে, দোজ হু হ্যাভ কোয়ালিফাইড ইন টেট 2014, যারা টেট কোয়ালিফাই করেছে 2014-তে এবং ডিসপ্লেড দেয়ার অফ হ্যাভ নট বিন এমপ্যানেল ইন ইয়ার 2021-এ যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল 16,500, সেখানে যারা নিয়োগ পাননি, এমপ্যানেল হতে পারেননি বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন ডিসপুটের জন্য, তাদের জন্য নিয়োগের কথা ভাবছেন মাননীয় বিচারপতি। দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অফ 2017 যে সমস্ত টেট ক্যান্ডিডেট কোয়ালিফাই রয়েছে আর অলসো ওয়েটিং ফর দেয়ার অ্যাপয়েন্টমেন্টস ইন সেভারাল পেইন প্রসিডিং। 2017 টেট পাস করার পরেও বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তারা নিজেদেরকে ডিপ্রাইভ বলে মনে করছেন, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। টোটাল তাহলে দেখা গেল 4টি ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে তিনি চাকরি দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এখন বিষয় হলো আপনি কিভাবে নিজেকে প্রমাণ করবেন যে আপনি একজন যোগ্য ক্যান্ডিডেট, আপনি এখানে চাকরি পাওয়ার আপনার সুযোগ রয়েছে। তো তার আগে মাননীয় বিচারপতি তিনি কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা মনে করবে যে তিনি যোগ্য ক্যান্ডিডেট, তাহলে আমাকে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে হবে কোর্টে, তারপরে গিয়েই কিন্তু এই চাকরিটা পাওয়া যাবে। তো এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য সবার প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে আপনাকে আরটিআই করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। এবং আপনাকে আরটিআই যারা ইতিমধ্যে করেছিলেন তারা তো খুব ভালো অবস্থায়, কিন্তু যারা আরটিআই করেননি তাদের কি হবে এই মুহূর্তে সেটা পরে আসছি। তো কি কি বিষয় আপনি আরটিআই করবেন, যে আপনি যে পার্টিকুলার ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই সময় 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে জেলার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই জেলার, সেই পার্টিকুলার জেলার জন্য কত কি কাট অফ নেমেছিল, অর্থাৎ জেনারেল কাট অফ কত ছিল, এসসি এসটি ওবিসি এ বি সমস্ত ক্যাটাগরির জন্য কাট অফ কত ছিল, বা আপনি আপনার যে ক্যাটাগরি ছিল
সেই ক্যাটাগরির কাট অফ কত ছিল এবং জেনারেলের কাট অফ কত ছিল সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন রেখে আপনি কিন্তু আরটিআই করবেন। এবং তার পাশাপাশি আপনার স্কোর পয়েন্ট কত, অর্থাৎ আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো তো আপনি নিজেই হিসেব করে নিতে পারবেন, কিন্তু আপনার সব থেকে প্রয়োজন হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ে এই দুটো বিষয়ে আপনি কত মার্কস পেয়েছেন সেটা অবশ্যই আপনার জানার প্রয়োজন। কেননা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মার্কস যদি আপনি না জানেন তাহলে আপনার এক্সাক্ট ফিগার আপনি কত পেয়েছেন, টোটাল আপনার স্কোর পয়েন্ট কত হচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনি ট্যালি করতে পারবেন না। এবার যদি এক্সাম্পল হিসেবে ধরে নিই যে আপনি কোনো একজন এসসি ক্যান্ডিডেট, তাহলে আপনার লাস্ট যে এসসি যে কাট অফ নেমেছে সেটা তো দেখা যাবেই, কিন্তু তার আগে দেখতে হবে জেনারেল কাট অফ কত নেমেছিল। সেই জেনারেল কাট অফের অবশ্যই প্রত্যেক এসসি এসটি ওবিসি সবার প্রত্যেকেই সেখানে কিন্তু অংশগ্রহণ পার্টিসিপেট করতে পারে। সেক্ষেত্রে আপনার জেনারেল ক্যাটাগরির কাট অফ কত নেমেছিল সেটা যদি আপনি ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনি জেনারেলের চাকরি পেয়ে যাচ্ছেন। তাছাড়াও যদি আপনার ক্যাটাগরিতে বা এসসি এসটি আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে যে কাট অফ নির্ধারণ করা হয়েছিল সেই কাট অফ যদি তার থেকে আপনার মার্কস বেশি থাকে তাহলেও কিন্তু আপনি যোগ্য বলে মনে করবেন। এই সমস্ত ক্যান্ডিডেটরাই তারাই কিন্তু দাবি করতে পারে কোর্টের কাছে গিয়ে যে আমি যোগ্য ক্যান্ডিডেট। দু একটা এক্সাম্পল এবং আরটিআই আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। তো চলুন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাথমিক 2014 যে নিয়োগ হয়েছিল টেট থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য যে কাট অফ নির্ধারণ করা হয়েছিল, জেনারেলের কাট অফ ছিল 11.772, ওবিসি এ ক্যাটাগরির কাট অফ ছিল 12.610, ওবিসি বি ক্যাটাগরির কাট অফ ছিল 20.949, এসসি ক্যাটাগরির কাট অফ ছিল 18.869, এসটি ক্যাটাগরির কাট অফ ছিল 12.905। এবার যদি আপনি এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যায় যে আপনি আলিপুর জেলার জন্য অ্যাপ্লাই করেছিলেন, এবার আপনাকে জানতে হবে আপনার নিজের কাট অফ কত, নিজের কাট অফ নয় নিজের স্কোর কত রয়েছে। এবার যদি আপনার জেনারেলে 11.772 নেমেছে কাট অফ, সেক্ষেত্রে আপনার যদি 11.772 এর উপরে আপনার স্কোর পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য ক্যান্ডিডেট। অন্যগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কেননা এই জেনারেল ক্যাটাগরির মধ্যেই কিন্তু ওবিসি এ ঢুকবে, ওবিসি বি ঢুকবে, এসসি ঢুকবে, এসটি ঢুকবে। তারা যদি এখানে চান্স না পায় তারপরে তার ক্যাটাগরিতে আসবে। তো 2014 সালের যে রিজার্ভেশন রুলস তারা মেনেছিল কিনা, প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনেছিল কিনা সেটা আপনারা বলবেন। এখন আমরা একটা আরটিআই রিপ্লাই দেখবো, একজন ক্যান্ডিডেট সে আরটিআই করেছিল এবং তার রিপ্লাই কি এসছে সেটা আমরা দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন 3 নম্বর পয়েন্ট এখানে রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস অফ বেঙ্গলি মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে কোয়ালিফাইড এমপ্যানেল ক্যান্ডিডেট এগেইনস্ট 42,929 যে ভ্যাকেন্সি ছিল অনলি ফর জলপাইগুড়ি এবং বা আলিপুরদুয়ার, এই দুটো জেলার জন্য কাট অফ কত কি নেমেছে 16,500 এবং 42,929 যে প্যানেল, অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে এবং 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে এই দুটো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কাট অফ মার্কস কত ছিল সেটা কিন্তু আরটিআই এর প্রশ্নের মধ্যে ছিল এবং তার অ্যান্সার দিয়েছে। সেই অ্যান্সারটা আমরা দেখে নেব। তো প্রথমে জলপাইগুড়ি জেলার জন্য 2016 সালে অর্থাৎ প্রথম যে রিক্রুটমেন্টটা হয়েছিল 2017-তে সেই রিক্রুটমেন্টের জন্য কাট অফ কত কি হয়েছিল সেটা কিন্তু এখানে পরপর উল্লেখ করা রয়েছে। ইউআর জেনারেল যেটা 13 এত রয়েছে, এখানে এসসি রয়েছে 19, এসটি রয়েছে 13, ওবিসি এ 16, ওবিসি বি 19। এবার আমরা দেখবো যে আলিপুরদুয়ার জেলার জন্য 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কত কাট অফ হয়েছে এইটা একটু আমরা দেখবো এবং এক্সাম্পল হিসেবে আরেকটা বিষয় দেখাবো। দেখুন ইউআর জেনারেল 15.601, এসসি 20.731, এসটি 12.905 এবং ওবিসি এ 15 সামথিং এবং ওবিসি বি 28.8। তো এটাকে সম্পূর্ণভাবে ট্রেন্ড, এখানে নন ট্রেন্ড কখনো নিয়োগ করা হয়নি। তাহলে আমরা কি দেখলাম, কাট অফ দেখছি কোন জেলার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য কাট অফ রয়েছে। তো জেনারেলের কাট অফটা আপনারা একটু মনে রাখুন, জেনারেলের কাট অফটা কত 15.601, জেনারেলের কাট অফ 15.061। এবার আমরা দেখব কোনো একটা ক্যান্ডিডেটের তিনি স্কোর কত পেয়েছিলেন, সেই ক্যান্ডিডেট তিনি আরটিআই করেছিলেন এবং তার বর্তমান স্কোর কত ছিল, অর্থাৎ তিনি অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ দেওয়ার পর তিনি কত পেয়েছিলেন বিস্তারিত সেই টোটাল স্কোরটা আমরা দেখে নেব। সেই স্কোর যদি এই 15.601 এর থেকে বেশি হয় তাহলে কিন্তু তিনি যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন। তো যেটা দেখা যাচ্ছে মাই ব্রেক অফ স্কোর অফ প্যানেল এগেইনস্ট 42,929 যে ভ্যাকেন্সি, সেখানে সেই ভ্যাকেন্সিটার রিপ্লাই দেওয়া হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে রিপ্লাই দেওয়া হচ্ছে টেট, তার টেটের স্কোর হচ্ছে 3.666, অর্থাৎ তিনি 90-এর উপরে পেয়েছেন, সেটা কিন্তু প্রুভ হয়ে গেল। মাধ্যমিক স্কোর 3.506, অর্থাৎ তিনি তার 70% মার্কস রয়েছে। এইচএস এর ক্ষেত্রে 73.2 মার্কস রয়েছে। দেখা যাচ্ছে ভাইবা ভয়েস, অর্থাৎ এখানে 5 নম্বরের মধ্যে 2 পেয়েছেন, অ্যাপটিটিউড টেস্টে তিনি 5-এর মধ্যে 2 পেয়েছেন, এই দুটো 10-এর মধ্যে হয়েছে, 10-এর মধ্যে তিনি টোটাল 4 পেয়েছেন। এই হিসেবে তার টোটাল স্কোর পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে 18.492। ইনি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকুক না কেন, যে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকুক না কেন, এনাকে তো প্রথমে জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকতে হবে, জেনারেল ক্যাটাগরিতে লড়াই করতে হবে, তারপরে গিয়ে সে কোটার মধ্যে লড়াই করবে বা রিজার্ভেশন যে কোটা রয়েছে বা তার যে জন্য সংরক্ষণ রয়েছে সেখানে গিয়ে তিনি লড়াই করবেন।
তো আমরা জেনারেল কাট অফ কত দেখেছি 15.601, 15.601। সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট কত পেয়েছে 18.492, অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট, একে কিন্তু চাকরি পাওয়া উচিত। তো এভাবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে কাট অফ আপনার ক্যাটাগরিতে কাট অফ বা জেনারেলের যে কাট অফ মিনিমাম সেই কাট অফটা যদি আপনি ক্লিয়ার করেন এবং এইভাবে আরটিআই করেন তাহলে কিন্তু আপনি যোগ্য বলে মনে করবেন, তাহলে কিন্তু আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রশ্ন করবেন যে আমি আরটিআই করিনি, এখন কি আরটিআই করা যাবে? সোজা উত্তর যে এখন আর কোনো রকম ভাবে আরটিআই করা যাবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু আর আরটিআই রিপ্লাই দিচ্ছে না। তবে আপনার যদি মনে হয় যে আমি এই মুহূর্তে একটু আরটিআই করে দেখি, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অ্যান্সার দেয় তাহলে আপনি আপনার রাখার জন্য অবশ্যই আরটিআই করে দেখতে পারেন এবং সেই আরটিআই রিপ্লাই যদি আসে তাহলে কিন্তু সেটা নিয়ে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন, যদি আপনার স্কোর পয়েন্ট জেনারেলের যে কাট অফ তার থেকে বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রত্যেক ক্যান্ডিডেট যারা পিটিশনার রয়েছেন তারা প্রত্যেককেই কি চাকরি পাবেন? তার উত্তর কিন্তু আপনারাই দিতে পারছেন। যদি এই জেনারেলের কাট অফ যেটা ছিল তার থেকে তার নিজের স্কোর পয়েন্ট যদি বেশি থাকে তাহলে তিনি কিন্তু চাকরিটা পাবেন। যারা পিটিশনার রয়েছে তাদের যদি প্রত্যেকেরই এমনই থাকে, অর্থাৎ যে কাট অফটা রয়েছে জেনারেলের যে কাট অফটা রয়েছে সেই কাট অফটা তিনি যদি ক্লিয়ার করে থাকেন, তার টোটাল স্কোরটা যদি তার থেকে বেশি থেকে থাকে তাহলে কিন্তু তিনি অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট, তিনি চাকরিটা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।